হয়েছে মা? চোখে পানি কেন? পার্ক ভালো লাগছে না? টগর, পার্ক কেমন লাগছে? পচা লাগছে। তাহলে কি বাসা ফিরে যাবে? কিছুক্ষণ থাকবে এখানে? তো জটিল সমস্যার মধ্যে পড়লাম। কলা হাতে বসে আছিস কেন? খা। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, অত্যন্ত রাগ করছি। বলা যায় না একটা হয়তো চড়ও দিয়ে বসতে পারি। টগর, যাও কলাটা তুলে নিয়ে এসো। যাও বলছি। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে তুলবে। 1, 2, 2.5, 3.25। এই তো ভালো ছেলে, গুড বয়। আমার টগর বাবার মতো ভালো ছেলে পৃথিবীতে আর হয় না। না, খোসা ছাড়াও। আমার সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে। বাবা, কি? কলা খাবো। আমিও খাবো। দোতলার ফ্ল্যাটটা ভাড়া চাও? জি। পরিবারের সদস্য সংখ্যা? 3। তাদের পরিচয়? আমি, আমার 1 পুত্র এবং 1 কন্যা। স্ত্রী কোথায় গেলেন? এখনো ঠিক বুঝতে পারছি না উনি কোথায় গেলেন, তবে পৃথিবীতে নেই এইটুকু বলতে পারি। প্রশ্নের উত্তর সরাসরি হলে ভালো হয়। জি, উনি মারা গেছেন। স্যার, আমি কি ঘরটা পাবো? পেলে বড় উপকার হয়, খুব ঝামেলার মধ্যে আছি। সমস্যা নিয়ে ভাবেন? জি, আমি স্যার আপনার কথা ঠিক বুঝতে পারছি না। অসংখ্য সমস্যা আমাদের, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, এইসব নিয়ে ভাবেন? জি না। কেন জানতে পারি? স্যার, নিজের সমস্যারই কোনো কুল কিনারা নেই, আর দেশের সমস্যা। নিজের সমস্যা থাকলে দেশের সমস্যা নিয়ে ভাবা যায় না, এটা কোনো আইনে আছে? জি না। এখন থেকে ভাববেন? জি আছে। ধূমপান করেন? জি। ছেড়ে দিবেন? বিড়ি সিগারেট ফুকে ফুকে দেশটার কি অবস্থা হচ্ছে। নিকোটিন ছাড়া ওর মধ্যে আছেটা কি? স্যার, আপনি তো খুব আরাম করে ফুঁকছেন। আরে, হুক্কা আর বিড়ি সিগারেট কি এক জিনিস হলো নাকি? এটা কিরকম সায়েন্টিফিক ব্যবস্থা দেখেছেন? ধোঁয়া
পানির ভেতর দিয়ে ফিল্টার হয়ে আসছে। একটু টেনে দেখবেন নাকি? জি না স্যার, আমার ঠিক এখন ইচ্ছে করছে না স্যার। ঘরটা যদি কাইন্ডলি একটু টেনেই দেখুন না জিনিসটা কি। জি না। দেশ থেকে কি শিষ্টতা ভদ্রতা এসব উঠে গেল নাকি? একটা বয়স্ক লোক রিকোয়েস্ট করছে, অথচ নেই। জিনিসটা কেমন? ভালো। পানির মধ্যে গোলাপ জল দেওয়া আছে, গোলাপের একটা ফ্লেভার চলে এসেছে, তাই না? পেয়েছিলেন? পেয়েছিলাম। যখনই খেতে ইচ্ছে করবে আপনি এখানে চলে আসবেন, এই জিনিস আর কোথাও পাবেন না। স্যার তাহলে বাড়িটা পাচ্ছি স্যার? না, যে লোক দেশের সমস্যা নিয়ে ভাবে না, কেবল খায় আর ঘুমায়, তাকে আমি বাড়ি ভাড়া দিই না। আশ্চর্য, সেটা শুরুতে বললে ভালো হতো না? এতক্ষণ ধরে খামোখা ভাজার ভাজার করলে। এই অভদ্র চোখরা, ভদ্র ভাষায় কথা বলো। আপনি হচ্ছেন একজন শখের দেশ দরদি। কাজকর্ম কিছু নেই, বারান্দায় বসে শুধু হুক্কা টানেন আর বড় বড় কথা বলেন, যত ফালতু বাত। আমার সব ফালতু বাত? অভদ্র চোখরা, গেট আউট, গেট আউট। ইংরেজিতে গালাগালি দেবেন না, বাংলায় গালি দিন। বাংলায় অনেক ভালো ভালো গালাগালি আছে। বহিষ্কার হও, বহিষ্কার হও। থামুন, চেঁচাবেন না। ওই গেট আউটের বাংলা বহিষ্কার হও নয়, বাংলা হচ্ছে বেরিয়ে যাও। বাংলা ভাষাটা দয়া করে শিখবেন। আসসালামু আলাইকুম। কাদের, কাদের, যা সাইনবোর্ডটা উল্টে দে। আমি কোনো বেটাকে বাড়ি ভাড়া দেবো না। আমার মাথা রক্ত চলে গেছে। হ্যাঁ, আমাকে এখানে বাংলা ভাষা শেখায়। যা। একজন কি না কি বলেছে, আর তাতেই তুমি একেবারে মূর্খ বলেছে, মুখের উপর মূর্খ বলেছে। আমাকে কিনা আমি বাংলা ভাষা জানি না, এত বড় স্পর্ধা। সেদিনকার চ্যাংড়া ছোকরা। তোমার শরীর ভালো না, বয়স হয়েছে, এখন যাও কেন এসব উত্তেজনার মধ্যে? আরে আমি আবার কখন উত্তেজনার মধ্যে গেলাম? এই তুই হাসছিস কেন? এর মধ্যে হাসির কি আছে বলতো? তুমি বাবা খুব অল্পতে রেগে যাও, তাই দেখে হাসছি। একটা লোক তোর বাবাকে মূর্খ বলেছে, এটা অল্প হলো? ঢাল। দুলাভের কি হচ্ছে বলতো? পানি ঢালাঢালি হচ্ছে দেখলাম। ওই এক দাদা মুকু করে গাল দিছে। মুকু বলেছে? সেটা আবার কি? মুকু কইছে, মুকু। ও ও, মূর্খ বলেছে। খুব একটা ভুল বলেনি অবশ্য, তবুও বাড়িতে এসে মূর্খ বলে যাবে, এটা হতে দেওয়া যায় না। হাইলি অবজেকশনেবল। মানুষ কি অদ্ভুত জীব দেখলে আপা। ওই দুলাভাই প্রসঙ্গে বলছিলাম আর কি। আমি রাত দিন তাকে বলছি যে তার বুদ্ধিবৃত্তিটা একটু নিচু স্তরের, তাতে তার কিছু 19-20 হচ্ছে না। আমার এই কথাটাই যখন বাইরের একটা লোক এসে বলে গেল, তখন ঢালো মাথায় পানি, আনো ডাক্তার। তোর আর কিছু লাগবে? হ্যাঁ, আর একটু চা হলে মন্দ হয় না। আচ্ছা ফরিদ, তোর নিজের বুদ্ধি কেমন? মন্দ নয়, আমাকে 100-র মধ্যে 95 দেওয়া যায়। আমার পরেই এই বাড়িতে সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে গিয়ে কাদের, তাকে 90 দেওয়া চলে। চিনি হয়েছে কিনা দেখ। হ্যাঁ, আর এই দুলাভাইয়ের বুদ্ধি, দুলাভাইয়ের বুদ্ধি 20 থেকে 25-এর মধ্যে ওঠানামা করে। জি দুলাভাই। আরে আমাকে বলে কিনা আমি বাংলা জানি না, আমি কিনা মূর্খ। পাবলিকের মুখ তো আপনি বন্ধ করে রাখতে পারবেন না দুলাভাই। একদিন না একদিন পাবলিক সত্যি কথাটা বলবেই। তার মানে কি বলতে চাও তুমি? আপা, দুলাভাইকে 1 কাপ চা দাও। আজ কি ছবি মামা? আজ দেব স্পার্টাকাস, স্ট্যানলি কুব্রিকের ছবি।
ক্লাসিক, বারবার দেখা যায়। আহ, কি শর্ট ডিভিশন! স্পার্টাকাস আর নিগ্রো মুখোমুখি বসে আছে, বিট শট, কাট। স্পার্টাকাসের ক্লোজ শট, মুখে বিষাদের হাসি, কাট নিগ্রো, কাট স্পার্টাকাস, লং শট। দুই গ্ল্যাডিয়েটরের যুদ্ধ। সামাজিক ছবি বাবা। এই তো তোদের একটা দোষ কাদের, সব ছবি সামাজিক ছবি, মানুষকে নিয়ে এই ছবি, আবার তাকে নিয়ে এই সমাজ, ঠিক কিনা? একেবারে খাদি কথা কইছেন বাবা, লাখ কথার এক কথা। ছবি আরম্ভ হয়েছে, ঘুমানোর আগে একা ছবি না দেখলে ভালো লাগে না। দেন মামা, বিরন করেন না। আমি কাটা বেছে দিই মা। আমি কাকা বাঁচতে পারি। আপনার সঙ্গে ছোট্ট একটু কথা ছিল ভাইজান। বলেন। আমার এখন ওই টাকা পয়সা একটু শর্ট যাচ্ছে, তাই এই যে খাওয়া দাওয়া করছি এটার পয়সাটা দিতে পারবো না। কি করেন আপনি? ওই বাচ্চাদের সামনে যদি হইচই করেন তাহলে খুব লজ্জার মধ্যে পড়ে যাব। আপনি বরং এই ঘড়িটা রেখে দিন, পরে ছুটি নিয়ে যান। ঘড়ি রাখানোর দরকার নাই, যান ভালো মতো খান। এই কাল্লু, বাচ্চা দুটাকে দই মিষ্টি দে। Many thanks. বাবা দেখেছো কেন? এখানে কটা আমাকে গুনে দেখ। 7টা। 7টা। ফট করে বলে দে 7টা। আগে গুনে দেখ, তারপর বল। আরে বাবা কি মুশকিল, এই তো 1 2 3 4 5 6 7 7। দেশের কি হচ্ছে বলতো? কি হচ্ছে নাকি দেশের? আচ্ছা বাবা, 7টা আমের সঙ্গে দেশের কি সম্পর্ক? 8টা আম আমি কিনে নিয়ে এসেছি 350 টাকা দিয়ে, বাসায় নিয়ে এসে দেখি 7টা। এর মানেটা কি? দেশে কি সততা বলে কোন জিনিস নেই? বিশ্বাস জিনিসটা কি দেশ থেকে উড়ে চলে গেল? যা ডিকশনারি নিয়ে আয়। ডিকশনারি দিয়ে কি করবে তুমি? ওই বিশ্বাস সততা এই শব্দগুলো আমি লাল কালি দিয়ে কেটে দেবো। অসহ্য লাগছে আমার। কি হচ্ছে কি দেশের? বাবা আমার মনে হচ্ছে তুমি অসুস্থ হয়ে পড়েছো, তোমার প্রেশারটা চড়ে গেছে। এসো তুমি একটু বরং শুয়ে থাকো, আমি ডাক্তারকে খবর দিই, ডাক্তার এসে তোমার প্রেশারটা মাপবে। আমার প্রেশার নেবে কি হবে? এই দেশটার প্রেশার মাপা দরকার। হাই টাইম। এই তুমি এখানে কি যাও? কিছু চাই না। কিছু চাই না তো ঘুরঘুর করছো কেন? বহিষ্কার হও, বহিষ্কার হও। এত চেঁচামেচি কিসের? ওখানে কটা আম আছে গুনে দেখো। কেন? গুনতে বলছি, গুনো, প্রশ্ন করবে না। 6টা। 6টা? বাবা আচ্ছা বাবা, এক্ষুনি তুমি 7টা, এখন হয়ে গেল 6টা। এর মানেটা কি? বলি এর মানেটা কি? অস্থির না তুই। আম কই পাইলেন খালাজি? অত কথা জিজ্ঞেস না, খাইবার দিচ্ছি, খা। খাই থাকি নিয়ে খাবো। জবন মিলা। প্রেশার বেশ হাই। কোন রকম উত্তেজনার মধ্যে যাবেন না, চুপচাপ শুয়ে থাকবেন, কথাবার্তা একেবারে বন্ধ। কিন্তু আমের ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারছি না। কিনে আনলাম 8টা আম, বাসায় এনে দেখি 7টা, কিছুক্ষণ পর দেখি 6টা। প্রেশার হাই হলে এরকম হতে পারে। চোখের বিভ্রম। প্রেশার হাই হলো আমার, আর চোখের বিভ্রম হলো আমার স্ত্রীর আর আমার কন্যার। কি ধরনের ডাক্তার হে তুমি? আমি এ নিয়ে পরে আপনার সঙ্গে আলাপ করবো, আপনি শুয়ে থাকুন, আমি যখনই সময় পাবো চলে আসবো। যখনই সময় পাবো তখনই চলে আসবো, এর মানে কি? না মানে শুধু ওষুধ দিয়ে যে ডাক্তারের দায়িত্ব শেষ, এই ফিলোসফিতে আমি বিশ্বাস করি না। মিস মিলি কি বাসায় আছেন? মিলি? মিলিকে তুমি চেনো নাকি? জি না, না, উনি আমার ফার্মেসির সামনে দিয়ে রোজ ইউনিভার্সিটিতে যান, এটা লক্ষ্য করেছি। ও, লক্ষ্য করেছো? হ্যাঁ, একদিন অ্যাসপিরিন কিনতে আমার ফার্মেসিতে গিয়েছিলেন। ও আচ্ছা, তাই নাকি?
ডাক্তার সাহেব চলে যাচ্ছেন নাকি? আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনি যেন চা নিয়ে এসছে। কোনো দরকার ছিল না। কোনো দরকার না থাকলেও খান, কিছু নেই। কোনো দরকার ছিল না। সরি, মিষ্টিটা পড়ে গেল। ঠিক আছে, আর চেষ্টা করতে হবে না, আমি আবার এনে দিচ্ছি। কিছু হয়েছে নাকি ডাক্তার? জি না। কেমন যেন অন্যরকম লাগছে। চুল কেটেছে নাকি? কিছু তো হয়েছে বটেই। বলে ফেলো। দেখো, পেটে কোনো কথা বেশিক্ষণ রাখতে নেই, আলসার হয়। বলেন। ডাক্তার না হতে পারি, কিন্তু কথাটা সত্যি। মেয়েদের সবচেয়ে কম আলসার হয় কেন জানো? কম হয় কারণ তারা পেটে বেশিক্ষণ কথা রাখতে পারে না। আপনি উকিল সাহেবের মেয়েটাকে দেখেছেন? উকিল সাহেবের মেয়ে? সামনের দোতলা, নিরিবিলি। উকিল সাহেবের মেয়েটার বেশ মায়া চেহারা না? বয়সের দোষে মায়া চেহারা মনে হচ্ছে। দেখো, তোমার মতো বয়স যখন আমার ছিল, তখন আমারও কোনো একটা মেয়েকে দেখলে মনে হতো মায়াবতী, মনে হতো আকাশের চাঁদ। ওরকম একটা আকাশের চাঁদকে বিয়েও করলাম। তোমার ভাবির চেহারা সুরত তো দেখেছি, তোমার মনে হয় না উঠে দৌড় দিই? অথচ জানো, বয়সের কারণে এই মেয়েকে আমার এক সময় মনে হয়েছিল মীনা কুমারী। বয়স বড় খারাপ জিনিস ব্রাদার, খুবই খারাপ। আমার অ্যাডভাইস হচ্ছে, এখন থেকে কোনো মেয়েকে মায়াবতী মনে হলে তা ধার দেওয়া যাবে না। লিলি, তুই তারাশঙ্করের কবি পড়েছিস? হ্যাঁ, ওয়ার্ক অফ আর্ট কি বলিস? হ্যাঁ, আমি ভেবেছি ওটা নিয়ে একটা সিনেমা স্ক্রিপ্ট তৈরি করব। ওপেনিং শটটা হবে এইরকম: গ্রাম্য একটা ছোট্ট স্টেশন, রেল লাইনটা গিয়ে মিশেছে একেবারে দিগন্তে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড একটা গান ভেসে আসছে, কালো যদি মন্দ হবে কেশ পাখিলে কান্দ কেন। চুপ করতো। হ্যাঁ, গানের সুরটা আস্তে আস্তে মিলিয়ে যাবে, শোনা যাবে ট্রেনের শব্দ, ঝিকঝিক হুসহুস, ঝিকঝিক হুসহুস। কিছুক্ষণ বাদে তার সাথে মিক্স আপ হবে বাউলের একতারার ধরি, টুনটুন টুনটুন ঝিকঝিক হুসহুস, টুনটুন ঝিকঝিক। চুপ কর, সিনেমা নিয়ে আর একটি কথাও না। আমার অসহ্য লাগে, রাত দিন ওই একই কথা, সিনেমা সিনেমা সিনেমা। আজও ইলিশ মাছ। কি করব বলো, বাজারে যা পাই তাই তো দেবো। কদিন ধরেই মাছের সমস্যা নিয়ে ভাবছি। মানে এই যে দেশে মাছের এত সমস্যা, এটা কিন্তু সহজেই দূর করা যায়। দূর করা গেলে দূর করে দাও বাবা, রোজ রোজ আর একই মাছ খেতে ভালো লাগে না। কি করতে হবে জানিস? শুধু একটা বছর মাছ খাওয়া বন্ধ রাখতে হবে। মাছরা যাতে নির্বিঘ্নে বংশ বৃদ্ধি করতে পারে। একটা মাছের পেটে অযুত নিযুত লক্ষ কোটি ডিম থাকে, জানিস? মনটাকে একটু বড় করতে শেখেন, বড় বড় কথা নিয়ে ভাবতে শেখেন, লাইফ কি বোঝার চেষ্টা করেন। ফেলিনের একটা ছবি আছে, বাইসাইকেল থিপ। হ্যাঁ, জি। সিনেমা নিয়ে তুমি আমার সঙ্গে কোনো কথা বলবে না? জি আছে। শুধু সিনেমা কেন, কোন বিষয় নিয়ে তুমি আমার সঙ্গে কোনো কথা বলবে না? জি আছে। জি। দেশে অসংখ্য সমস্যা, সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, শুধু সিনেমা আর সিনেমা।
আমার তো মনে হয় তুমি খবরের কাগজে পড়ো না। জি না, পড়ি না, সময় নষ্ট। সময় নষ্ট? খবরের কাগজ পড়া মানে সময় নষ্ট? জি, খবরের কাগজ হচ্ছে অলস লোকের বিলাস, রিটায়ার্ড লোকের আশ্রয়। দিন নেই রাত নেই, সামনে দুটো পাতায় খুলে বসে থাকো, আর কোথায় চুরি হচ্ছে, কোথায় খুন, কোথায় রাহাজানি, কোন মেয়ের 2 মাথাওয়ালা বাচ্চা হলো, কোন জামাই পালিয়েছে শাশুড়ির হাত ধরে। চুপ কর তো ফরিদ, আমি আর একটি কথাও শুনতে চাই না। অল রাইট, নো প্রবলেম। এই আমি চুপ করলাম। সত্যি কথা এই দুনিয়ায় কেউ শুনতে চায় না। সত্যি কথা বললেই চুপ করো, চুপ করো, যত সব। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার শরীরটা ভালো তো? জি, কিন্তু আপনাদের তো ঠিক চিনতে পারলেন না? অবশ্যই চেনা চেনা লাগছে। না, মানে চিনতে না পারলে কষ্ট করে চিনবার কোনো দরকার দেখছি না। আসলে মানুষ যত কম চেনা যায় ততই ভালো। স্যার বুঝি হুক্কা খান? খুব ভালো জিনিস, খুবই সায়েন্টিফিক জিনিস। ধোঁয়া ফিল্টার হয়ে আসে। আজকাল তো সব ভালো ভালো জিনিস দেশ থেকে উঠেই যাচ্ছে। কি চান আপনি আমার কাছে? না, কিছুই চাই না, একটু গল্প গুজব করতে এসেছি মাত্র। আসলে আমি অবসর সময়ে নানান সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করি। শুনেছি আপনিও ভাবেন। আজকাল তো কেউ ভাবে টাবে না। কে বললে আপনাকে যে আমি সমস্যা নিয়ে ভাবি? বলছি, তার আগে আমি কি আপনার হুক্কায় একটা টান দিতে পারি? না, মানে হুক্কা আমার খুব প্রিয়। আমি ছেলেবেলা থেকেই, না মানে আমি ছোটবেলায় একটা ছড়া শুনেছিলাম, কন্যার বাপে হুক্কা খায়, বুনকা বুনকা ধোঁয়া যায়। আপনি কি এর আগে আমার কাছে এসেছিলেন? জি, এসেছিলাম। বাড়ি ভাড়া নিতে এসেছিলাম। আপনি আমাকে বহিষ্কার হওয়া বলে চলে যেতে বলেছিলেন। স্যার, কোথাও কিছু পাচ্ছি না। আপনার বাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। ভাড়া কম, অ্যাডভান্স নেই। আমি একজন দরিদ্র ব্যক্তি। কি করো তুমি? তুমি করে বলে ফেললাম। না না, খুব ভালো করেছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি। আসলে তুই করে বললে আমি আরো খুশি হতাম। আসলে তুমি এবং তুইয়ের মধ্যে যে মাধুর্য, আপনার মধ্যে সে মাধুর্য কোথায়? আমার কথার জবাব কিন্তু এখনো পাইনি। কি করো? স্যার, একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম। চাকরি চলে গেছে? জি না, ওই কোম্পানিটাই উঠে গেছে। তার মানে এখন কিছুই করো না? জি। তুমি এখন যেতে পারো। চলে যেতে বলছেন? হ্যাঁ, বহিষ্কার হও। দেশের সমস্যা নিয়ে চিন্তায় আপনার ঘুম নেই, আর আশেপাশের লোকজনের সমস্যা আপনার চোখে পড়ে না। বরং ছাড়ুন। অভদ্র ছোকরা, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। আলিশান বাড়ি বানিয়ে বসে আছে, ব্যাংকে নির্ঘাত লাখ লাখ টাকা আছে, তার উপরে দোতলা 3খানা ঘর ভাড়া দিচ্ছেন, আর এইটুকু টাকা লোভ সামলাতে পারছেন না। মুখে বড় বড় কথা, দেশের সমস্যা নিয়ে ভাবেন। তুমি চুপ করবে? হাতে আবার মস্ত বড় একটা খাতা, তারপরে লেখা মৎস্য। নিশ্চয়ই মৎস্য সমস্যা নিয়ে ভাবছেন। মৎস্য সমস্যা নিয়ে ভাববেন, আর খাবার সময় খাবেন রুই কাতলা, আর আমাদের ভাগ্যে আছে পুঁটি মাছ। কাদের কাদের কি দারুণ যে বার করে দেবেন, তাই ঋণ ওইটাই শুধু বাকি আছে। এই অভদ্র ছোকরাকে দোতলার চাবিটা এনে দে। তুমি যে কথাগুলো আমাকে বললে সেগুলো ঠিক না। ঋণের টাকায় এই বাড়ি করা। আমার নিজের কোনো রোজগার নেই, জলের মতো টাকা খরচ হচ্ছে। বাড়িতে 2 জন কাজের লোক। বুঝতে পারছো? বুঝতে পারছো না, তাই না? আর ওই বললে আমি নিজে কিছু করার চেষ্টা করি না, এটা ভুল বললে। গ্রামে পৈতৃক সম্পত্তি যা ছিল কলেজ বানানোর কাজে দিয়ে দিয়েছি। লাখ 10 টাকা সম্পত্তি। আরো শুনতে চাও? আমি খুবই লজ্জিত। লজ্জিত? লজ্জা শরমের কোনো বালাই আছে বলে তো মনে হয় না। ছোকরা আবার হা করে হাসে। সৈয়দ বংশ। ও, সৈয়দ বংশ। বাহ, চশমাও আছে দেখছি। আচ্ছা, তুমি আমি কি একটা ঝাঁটা পেতে পারি?
আমি আপনাদের নতুন ভাড়াটে। ও আচ্ছা, আজ সকালে উঠলাম। আপনি যান, আমি ছাটা পাঠিয়ে দিচ্ছি। সেই সঙ্গে একটা ছোট বালতি যদি থাকে, আর এক বোতল ফেনাইল। শুনুন, একটা কথা শুনে যান। আপনি একজন বয়স্ক লোকের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন, তাকে মূর্খ বলেছেন, আজে বাজে কথা বলেছেন, আবার তারই বাড়িতে এসে উঠেছেন। কি ঠিক না? জি ঠিক বলেছেন। এখন আসি, প্রচুর কাজ। সম্ভব হলে কিছু 1.5 ইঞ্চি পেরেক পাঠিয়ে দেবেন, আর একটা হাতুড়ি। পালি রেখা দিবে কিনছি কেমন দা? দাম কত? 40 টাকা। খালি টাকার দিকে চাইলো এক খালা জীবনে সাদা লাদা আছে না, আমারে কেমন দেখায়? আম্মা, আম্মা একখান কথা। বলো কি কথা? একটু বাইরে আয় আম্মা। কি হয়েছে? কয়দিন ধরে চোখ দুটো খালি কর কর করে। চোখ কড়কড় করে? যে সব আন্দাজ না থাকে। বেশ তো, ডাক্তার দেখাও। ডাক্তার লাগতো না আম্মা, এখন চশমা কিনে দেন। চশমা? যে কাজিরে কিনছে, দাম মাত্র 40 টাকা। কাদের চশমা কিনেছে? যে খালি টাকার দিকে চাইলে হইব আম্মা, জীবনে সাদা লড় আছে না। ঠিক আছে, সকালে হবে, এখন যাও তো। আপা, আপা, বাহ, চমৎকার। কিন্তু মাটি জমি কেমন উল্টানিতে লাগে আপা, কিন্তু চোখকে বড় আরাম হয়েছে আপা। তাই? বড় শান্তি লাগে আপা। আচ্ছা রহিমার মা, তুমি এই বাড়ির সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছ তো? যে না, কিন্তু আপা বড় আরাম। ওয়ালাইকুম সালাম। আজকে আমার জন্মদিন, তো ভাবলাম এই শুভ দিনে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে যাই, দোয়া নিয়ে যাই। মুরব্বীদের দোয়া খুবই দরকার। পরিচয়টা অবশ্য জানতে পারলাম না। না জেনেই ভালো, জানলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। রহিমার মা, তুমি যাও, ওনার জন্য চা নিচ্ছো। মাই গড, মানে উনি কি? হ্যাঁ, আপনি যা ভাবছেন ঠিক তাই। বিরাট কেলেঙ্কারি হয়ে গেল। না না, কেলেঙ্কারির কি আছে? আপনি জন্মদিনে মুরব্বীদের দোয়া টোয়া নিতে এসছেন না, ঠিক আছে। আর রহিমার মা কিন্তু বয়সে আপনার চেয়ে বড়ই। ওই চোখে চশমা থাকে, আমি কনফিউজ করে ফেলেছি। বিরাট কেলেঙ্কারি হয়ে গেল। আপনি বসুন তো। আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াবেন, আর একটু ফ্যানটা ছেড়ে দেবেন প্লিজ। আম্মা, ওই চ্যাংড়ার মতো ডাক্তার সব না খুব বড় ঘরের সন্তান। তাই নাকি? যে আবার পা তুইয়া সালাম করলো, আবার দোয়া চাইলো। তোমার পাশে সালাম করলো? যে বলো কি তুমি? বড় ঘরের সন্তান তো আম্মা, এরা আদব কাজে অন্যরকম। আসবো? আসসালামু আলাইকুম, আসুন। তোমার সংসার দেখতে এলাম, আরো আগেই আসা উচিত ছিল, এত ব্যস্ত থাকি। বসুন। বাচ্চা দুটিকে নিয়ে একা একা এত ঝামেলা করছো কি করে? আবার শুনলাম রান্নাও করছো। কি করবো বলুন, আমার তো এমন কোনো আত্মীয় স্বজন নেই যেখানে এদের রাখতে পারি। মাঝে মধ্যে ইচ্ছে হয় এতিমখানায় দিয়ে দিই। ছি ছি, এসব কি ধরনের কথা? কি চমৎকার ফুলের মতো বাচ্চা তোমার। আসলে ওদের সাথে গল্প করার জন্যই এসেছিলাম, ঘুমিয়ে পড়েছে দেখছি। হ্যাঁ, অনেক কষ্ট ওদের ঘুম পাড়িয়েছি। আমি ঘুমাইনি। আমিও না। ঘুমা,
এসো ছাদে হাঁটতে হাঁটতে তোমাদের সাথে গল্প করি, কেমন? ঘুমোবে না? দেরি হবে। কি করছো, মাছ নিয়ে গবেষণা? তোমার বয়স হয়েছে, শরীরটাও ভালো না, এখন এসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন বলো তো? এসব নিয়ে ভাববার লোক আছে, সরকারের মৎস্য উন্নয়ন বিভাগ আছে, পানি উন্নয়ন বোর্ড আছে, খাদ্য দপ্তর আছে, তুমি কেন মাথা ঘামাবে? দেশের সমস্যা নিয়ে ভাববো না, এত বড় কথাটা তুমি বলতে পারলে? স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমার একটা দায়িত্ব নাই? আমি কি ফরিদ যে সারা রাত ভিসিআর ছেড়ে বসে থাকবো? বলো, আমি কি ফরিদ? অপূর্ব অপূর্ব। আজকে কি তোমাদের সারা রাত চলবে মামা? হ্যাঁ চলবে। কেন, তোমার কি কোনো বিশেষ অসুবিধা হচ্ছে? বিরক্ত করেন না চাপা। The quarrel is between our masters and us, their men. It is all one. আসতে পারি? আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। আলহামদুলিল্লাহ। মাছের ব্যাপারে আমি আপনার সঙ্গে দু একটা কথা বলতে এসেছিলাম। আপনি কি খবরের কাগজের লোক? জি না। তাহলে বলুন। আচ্ছা, এটা কি ঠিক যে দেশে মাছের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে? ঠিক না, মাছে আমরা স্বয়ং সম্পূর্ণ। বিদেশেও আমরা প্রচুর মাছ রপ্তানি করছি। শুধু চিংড়ি মাছ বিক্রি করে বছরে কত টাকার আয় হয় দেশে, সেটা আপনি জানেন? আপনি স্বীকার করতে না চাইলেও এটা সত্যি যে দেশে মাছ নেই। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম। মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমরা সবাই যদি একটা বছর মাছ না খাই, তাহলে মাছের এই যে অভাব, এটা দূর করা যায়। আপনারা যদি এই জনসাধারণকে বোঝাবার দায়িত্ব নেন, পোস্টার দিয়ে, টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে, রেডিওতে দিয়ে। আপনার বাড়ি কোথায়? কেন? এমনি বললাম আর কি। আমার কথা বুঝে আপনার মনে ধরছে না? খুব ধরছে। কথা মনে ধরবে না কেন? খুব ভালো ভালো কথা বলছেন, খুব ধরছে, খুব ধরছে। তা বলছিলাম কি, আপনি বাড়ি চলে যান। ওই মাছ মাছ করে মাথা গরম করে কোনো লাভ হবে না। বাসায় গিয়ে একটা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়েন, যান। আপনি কি ভাবছেন আমি পাগল? আরে সাহেব, আপনাকে পাগল ভাববো কেন? না না না, আপনি খুব সুস্থ লোক, খুব ভালো লোক। এখন ভাই আপনি যান, যান, আমার কাজ পড়ে আছে, যান। আল্লাহ হাফেজ, যান। ভর্তি হয়ে গেল পাগলে আর থাকলে। এই কথাটা কি আপনি আমার প্রসঙ্গে বললেন? না না, আপনাকে বলবেন কেন? আপনি ছাড়া কি আর দেশে পাগল নাই? আসেন, চা খাবেন? এত অল্পতে আচ্ছা চলে চলে বাবা? এটাকে তুই অল্প বলছিস? আমাকে মুখের উপরে পাগল বললো। তাতে কি,
সত্যিটা তুমি পাগল হয়ে যাওনি? আরে কি বলতে চাইলাম সেটা শুনতে পর্যন্ত চাইলো না। না চাইলে না চাবে, তোমার কাজ তুমি করবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে। দুলাভাইকে কে নাকি পাগল বলেছে, আর তাই নাকি তার ব্লাড প্রেশার হু করে চলে গেছে। হ্যাঁ, পাবলিকের মুখ কি তুই আর বন্ধ করতে পারবি মিলি? একদিন না একদিন পাবলিক সত্যি কথাটা বলবেই। এটা হচ্ছে গিয়ে পাবলিকের ধর্ম। তার মানে তুমি বলতে চাও বাবা একটা পাগল? তুই যদি আমার অনেস্ট ওপিনিয়ন চাস তাহলে আমি বলবো ইয়েস। খুব অন্যায় মামা, এটা তোমার খুবই অন্যায়। বাবা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন, কোথায় তুমি তাকে সাহায্য করবে তা না। আমি সাহায্য করব দুলাভাইকে? হ্যাঁ, তুমি সাহায্য করবে। তুমি বাবাকে বলবে দুলাভাই আপনি যে সমস্যাটা নিয়ে ভাবছেন সেটা ঠিক, এবং এই সমস্যার যে সমাধান আপনি বের করেছেন সেটা চমৎকার সমাধান। এইসব কথা আমি দুলাভাইকে বলবো? হ্যাঁ বলবে। কেন বলবো? বলবে কারণ বাবা তোমাকে অত্যন্ত স্নেহ করেন। তুমি 6 বছর বয়স থেকে এই বাড়িতে আছো না? বাবা কখনো তোমাকে রেগে কিছু বলেছেন? অর্থাৎ সবসময় তো রেগেই আছেন, আমাকে দেখলেই তার মাথায় রক্ত চলে যায়। তবুও বাবা তোমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। তুমি অন্যদের দেখো সবাই কি করছে, তুমি এখনো পর্যন্ত বাবাকে একবার দেখতে গেলে না। আর ওই যে ডাক্তার 3 বেলা আসছে। আসলে ব্যাপারটা বোধহয় ভুলই হয়ে গেছে রে। আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে খুব রিল্যাক্স থাকবেন, নো টেনশন, হাসি তামাশা করবেন, প্রাণ খুলে হাসবেন। শুধু শুধু আমি হা হা করে হাসবো? এইসব কি কথাবার্তা? না মানে গল্প উপন্যাস পড়বেন। আমি আপনার জন্য একটা বই এনেছি, জোকের বই। দারুণ দারুণ রসিকতা আছে। তাই নাকি? জি, আমার যখন মন খারাপ লাগে তখন আমি একা একা পড়ি আর হাসি। যেমন ধরুন এই গল্পটা আমি পড়বো। মিস্টার জোন্স, জনৈক আত্মভালা অধ্যাপক, এক রাত্রিতে তিনি বিলিয়ার্ড খেলে বাড়ি ফিরছেন। তো ঘরের দরজার কড়া নাড়লেন, গৃহ পরিচারিকা বলল মিস্টার জোন্স বাড়িতে নেই। এই কথা শুনে মিস্টার জোন্স বলল ও আচ্ছা, এবং রাস্তা নেমে হাঁটতে লাগলেন গটগট করে। হাসতে পারলাম না বলে দুঃখিত, চেষ্টা করেছিলাম। দেশের যুব সমাজ আজ কোথায় গিয়েছে? এইটা নাকি হাসির গল্প? আমার মামার কথা কিছু মনে করবেন না। না না, আমি না এক্ষুনি আনবার কোনো দরকার নেই, আপনি আবার যখন পরে আসবেন। না, আমার কোনো অসুবিধা নেই, আমি যাবো আর আসবো। ভাই কি সংবাদ? বসতে পারি? বসো। এখন কি একটু বেটার ফিল করছেন? করছি। ভেরি গুড। দুলা ভাই, আমি আপনার ওই বিষয়টা নিয়ে বেশ চিন্তা করলাম, মাছের বিষয়টা নিয়ে। তাই নাকি? হ্যাঁ, আমি স্থির সিদ্ধান্তে এসেছি যে আপনার কথাটাই আসলে সত্যি। তুমি সত্যিই তাই মনে করছো? আমি আপনার সঙ্গে আছি দুলা ভাই। তুমি আছো? হ্যাঁ, তাই আমরা সারা দেশের জনগণকে বুঝিয়ে ছাড়বো যে 1 বছর মাছ না খেয়ে তাদের থাকতে হবে। তোমার কথা শুনে আমি বেশ উৎসাহিত বোধ করছি। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে দুলা ভাই যে এই মেসেজটা কি করে জনগণের মাঝে পৌঁছানো যায়? কেন, এই সংবাদপত্রে চিঠি, প্রবন্ধ, বিজ্ঞাপন, কিছু ফায়দা নাই দুলা ভাই। আসলে যা দরকার সেটা হচ্ছে একটা শর্ট ফিল্ম। শর্ট ফিল্ম? হ্যাঁ, শর্ট ফিল্ম, ডকুমেন্টারি টাইপ। মাছ সম্পদ দেশে শেষ হয়ে যাচ্ছে, তার উপর একটা ডকুমেন্টারি। সেটা ওই ইসেতে দেখানো হবে, ওই টেলিভিশনে দেখানো হবে, সিনেমা হলে দেখানো হবে। কিন্তু ডকুমেন্টারিটা করবে কে? আমি করব, আবার কে? সারা দেশে একেবারে হুলস্থুল পড়ে যাবে। হ্যাঁ, এটা তো ডকুমেন্টারি হবে না, একটা ক্লাসিক হবে। এই ওপেনিং শটটা হবে এইরকম, বিশাল একটা জাল ফেলা হয়েছে এবং সেই জাল টেনে তোলা হচ্ছে, টেনে তোলা হচ্ছে, টেনে তোলা হচ্ছে, টেনে তোলা হচ্ছে। অবশেষে জালটা যখন উঠলো তখন দেখা যাচ্ছে যে জালের মধ্যখানে রয়েছে একটা ছোট্ট পুঁটি মাছ। খুব
বেশি ছোট হয়ে গেল না? ছবিটা আমি কেন বানাবো না ভাই জানেন? দুটো কারণে। 1 নম্বর কারণ, আমি এই দুনিয়াতে সবাইকে দেখিয়ে দেবো যে একটা সামান্য ডকুমেন্টারি দিয়ে কি অ্যাচিভ করা যায়। আর 2 নম্বর কারণ হচ্ছে এই যে আমাকে দেখলেই তো আপনার মাথায় রক্ত চলে যায়। এই ছবিটা বানানোর পরে দুলা ভাই আপনি আমাকে দেখলেই না বুকে জড়িয়ে ধরবেন। কিন্তু সিনেমা যে করবে টাকা পাবে কোথায়? বড় কাজের জন্য টাকার কখনো অভাব হয় না দুলা ভাই। আমার নিজের কিছু টাকা আছে, আর তাছাড়া আমি ভেবেছি যে আমি আমার ওই চিকাতলার বাড়িটা বিক্রি করে দেবো। বলো কি? হ্যাঁ দুলা ভাই, ওয়ার্ড ইজ ওয়ার্ড। আমি ছবির নামও ঠিক করে ফেলেছি, হে মাছ। ফরিদ, যা বলবার 1 মিনিটের মধ্যে বলো, আমার সময় নেই। তুই নাকি ঝিকাতলার বাড়ি বিক্রি করে ছবি বানাচ্ছিস? হ্যাঁ বানাচ্ছি। ছবির নাম হে মাছ। ওই বাড়িটা ছাড়া তোর আর আছে কি? ওই বাড়িটা গেলে তুই খাবি কি? আর সারা জীবন কি তোর দুলাভাইয়ের ঘরে বসে থাকবি? এইসব তুচ্ছ ব্যাপার নিয়ে চিন্তা করবার আমার সময় নেই আপা। তুমি আমাকে ডিস্টার্ব না করলে আমি সুখী হব। কাদের কাদের, মামা আমার সামনে দিয়ে একটু হাঁটতে কি? হ্যাঁ ঠিক আছে, এবার আমার দিকে তাকা, দেখি একটু দুঃখ দুঃখ ভাব আনতো চেহারায়। ভেরি গুড। এবার একটু রাগ রাগ। হ্যাঁ, করছিস কেন? সাবাস। এবার তো প্রোফাইলটা দেখি, প্রোফাইল। আরে সাইড ফেস দাদা, সাইড ফেস। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তোকে আমার সিনেমায় চান্স দিয়ে দিলাম, খেয়া নৌকার মাঝি। কে জানে, হয়তো এই সামান্য ডকুমেন্টারি করেই বিশ্ববিখ্যাত হয়ে যাবি। বলা যায় না, অস্কার ফস্কারও পেয়ে যেতে পারিস। হ্যাঁ, ফুল মেনি ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন। এক্স্যাক্টলি। ফরিদকে তুমি কিছু বলবে না? এতগুলো টাকা পানিতে যে ফেলছে। ওর ওই বাড়িটা ছাড়া আছে কি? বাড়িটা গেলে ও তো পথের ফকির হবে। একটু ভুল করলে। পথের ফকির ফরিদ হবে না। যদি কেউ ফকির হয় তাহলে আমিই হব। টাকাটা আমিই দিয়েছি। আম্মা, আম্মা একটু শুনেন আম্মা। তুমি এখন যাও তো রহিমার মা। একটু বাইরে আয় না আম্মা। কি হয়েছে? আম্মা কদিন ভাবুন কর, বয়স হয়েছে না, জীবনে স্বাদ আলাদা আছে না আম্মা। হয়েছেটা কি বলবে তো? কাদের সিনেমায় পাঠ দিছে। তুমি সিনেমা করবে? জীবনে স্বাদ আলাদা আছে না। তুমি এখন আমার সামনে থেকে যাও তো রহিমার মা। মামা, হ্যাঁ, তোকে ওই জেলের স্ত্রীর ভূমিকা দিলাম, বুঝলি মিলি? ও হ্যাঁ, সামান্য একটা ডকুমেন্টারি করে ওয়ার্ল্ড ফেম পেয়ে যাবে। চমৎকার। হ্যাঁ, শরীরটাকে আরো একটু রোগা করতে হবে। আজ থেকে 1 বেলা করে খাবি। বলো কি? হ্যাঁ, যেন গালটা ভেঙে যায়। আর তাছাড়া ওই চুলে তেল ঠেল দেওয়া বন্ধ করে দিবি আজ থেকে। রুক্ষ চুল, উস্কো খুস্কো, উকুন ভর্তি। মাঝে মধ্যেই মাথা থেকে উকুন তুলে এনে পটুস পাটুস করে মারবি। হ্যাঁ। আচ্ছা মামা, জেলের রোলটা কাকে দিচ্ছে? ওই ডাক্তার ছোকরাকে বলেছি, নিমরাজি, তবে ছবির ব্যাপারে আগ্রহ আছে, বোঝা যায়। এই যে আসুন আসুন, আপনার কথাই হচ্ছিল। আমার কিন্তু ভয় ভয় করছে, আমি পারবো তো? কিচ্ছু ভাববেন না, অভিনয় আদায় করবার দায়িত্বটা আমার। কেবল আমি যেইভাবে বলবো সেইভাবে কাজ করে যাবেন। জাল টাল ফেলতে যান না, এই শিখে নেবেন। জেলেদেরকে ভালো করে স্টাডি করুন, ওদের সঙ্গে গিয়ে কয়েকটা দিন কাটান। আপনার চরিত্রটা হচ্ছে এইরকম, আপনি জীবন যুদ্ধে পরাজিত, বিপর্যস্ত, অতএব অল্প বয়সী আপনার পিঠ হয়েছে কুঁজো। কাইন্ডলি এখন তোকে ওই কুঁজো হয়ে হাঁটা প্র্যাকটিস করো। আচ্ছা, হ্যাঁ। এবং আপনার যে কেবল পিঠ কুঁজো হয়েছে তাই নয়, আপনার দুশ্চিন্তায় মাথায় টাকও পড়েছে। কোন চিন্তার কারণ নেই, নাপিত ডাকিয়ে মাথার মাঝখানটা কামিয়ে নেব। না না, লোকে কি বলবে? আশ্চর্য, লোকে কি বলবে সেটা আপনার কাছে বড় হলো। আপনার
দেশের প্রতি কোনো দায়িত্ব নেই? শিল্পের প্রতি আপনার কোনো মমতা নেই? আপনার এই মাথা ভর্তি চুলটার দরকার কি? না না, কোনো দরকার নেই। হ্যাঁ, কোনো দরকার নেই, সাঁতার শিখে নেবেন। তোমার ছবির কাজ কেমন হচ্ছে? ভালো দুলা ভাই, খুব ভালো। স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে, শিগগিরই রিহার্সাল শুরু করে দেবো। ওই ক্যামেরাম্যান এসেছিল, তাকে 2 লাখ টাকা দিয়ে দিয়েছি ফিল্ম কেনার জন্য। ফিল্মটা চলে এলেই শুটিং শুরু হয়ে যাবে, নো ডিলে। ভালো। হ্যাঁ, তো এই গল্পটা হচ্ছে কি দুলা ভাই, এক ওই গরিব মাছির পরিবার দিয়ে শুরু। হ্যাঁ, এমনিতেই বেচারা গরিব, তাও সংসারে যা ছিল এক চোর এসে সেটা চুরি করে নিয়ে যায়। অতএব দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। এখন ভাত খা, কোনো কথা বলবি না। ওর এই অবস্থা কেন? ও হ্যাঁ, ওর ওই দাড়ি মোচ খামানো বন্ধ করে দিচ্ছি। কেন? ও ওই নৌকার মাঝির রোল করছে তো, সেই জন্য এটা প্রয়োজন। আর ওর মুখে একটা গান আছে, ভাটিয়ালি গান, ও আমার সোনা বন্ধুরে। খুব হাই টেনশন ড্রামা তো, তাই একটু ড্রামাটিক রিলিফের প্রয়োজন। আরে কি খবর তোমাদের? আমরা আজকে আপনাদের সাথে খাবো। তাই নাকি? বাবার টাকা নেই তো, তাই বাবা হোটেলে নিতে পারবে না। আসতে পারি? আপনি কি ডেকেছেন? কে? আমার বাবা। কেন? ভাত খাবার জন্য। ও, আমি তো আসলে ওই শরীর ঠিক রাখার জন্য রাত্রে বিশেষ কিছু খাই না। ও আচ্ছা, ঠিক আছে। এই অভদ্র ছোকরা, দেশ থেকে কি শিষ্টতা ভদ্রতা সব উঠে গেল নাকি? হ্যাঁ, একটা বয়স্ক লোক রিকোয়েস্ট করে ডেকে পাঠালো, অথচ কিছুতেই যাওয়া হলো না। চলো চলো। এই যে ব্রাদার, মুখটা একটু বাঁ দিকে ঘোরাবেন তো। বায় বায়। এবারে প্রোফাইলটা দেখি। ভেরি গুড, একটু হাসুন তো। এসব কি হচ্ছে? অভিনয় করবেন? অভিনয় তো সবসময় করেই চলেছি, নতুন করে আর কি করব? না, মামা একটা ছবি করছেন, ওই ছবিতে অভিনয়ের কথা বলছেন। হ্যাঁ, একটা চোরের ভূমিকা আছে, আপনাকে পারফেক্ট মানাবে। আপনার চেহারায় একটা চোর চোর ভাব আছে। জীবনে আমি নিজের সম্পর্কে বহু আজে বাজে কথা শুনেছি, কিন্তু আমার চেহারাটা চোরের মতো এটাই প্রথম শুনলাম। তাহলে আপনি অভিনয় করবেন না? জি না, চোর পুলিশ খেলার মধ্যে আমি নেই। বেশ, শুনুন, মামার ছবিতে যারা অভিনয় করছেন তাদের সবাইকে না মামা 1000 করে টাকা দিচ্ছেন। টাকাটা আপনার দরকার, রাজি হয়ে যান। ও, আমি রাজি। ভেরি গুড। কাল সকালবেলা এই দাড়িটা কামিয়ে ফেলবেন। আমি আমার তোমাদের সবার কাছে সিচুয়েশনটা ব্যাখ্যা করে দিচ্ছি। আমরা যেটা করতে যাচ্ছি সেটাকে সিনেমার পরিভাষায় বলা হয়ে থাকে অন লোকেশন রিহার্সাল। নৌকার ভেতরে থাকবে জেলে, মাঝি এবং চোর। মাঝি নৌকা বাইবে, গানের সুরে সুরে গলা মেলাবে, ও আমার সোনা বন্ধু। গানটা প্লেব্যাক হবে, অতএব অ্যাকচুয়াল গানটা না গাইলেও চলবে, কেবল ঠোঁট নাড়লেই হবে। আর চোর, আপনি দাড়ি কাটেন নিজে? না, তার আগে আমার একটা কথা আছে। কি কথা? আমি সাঁতার জানি না,
কাজে নৌকায় ওঠার কোনো প্রশ্নই আমার ওঠে না। তার মানে আপনি কিছু বাহানারিদের নিয়ে কাজ করছেন। ঘটনাটা কি ঘটবে আমি বলে দিচ্ছি। ওই ডাক্তার জাল ফেলতে গিয়ে নৌকো থেকে পড়ে যাবে এবং সেই ধাক্কায় নৌকো যাবে উল্টে এবং নির্ঘাত একজন মারা যাবে। হায়াত মতো আল্লাহর হাতে পাইতা, সাঁতার আমিও জানি না, আল্লাহর উপরে ভরসা রাখে। আল্লাহর উপরে ভরসা তুমি রাখো, আমি চললাম। চললাম মানে আই এম গোয়িং। বেশ, গেট আউট। তোমার মতো ইডিয়েটদের দিয়ে কখনো কোনো মহৎ কাজ কোনো কালে হয়নি। বেশ, তোমরা নৌকোয় গিয়ে বসো, আই শ্যাল সর্ট হিম আউট লেটার। আমার ভয় ভয় লাগছে, মানে জাল ফেলতে গিয়ে সত্যি সত্যি যদি আনিস সাহেব যা বললেন। সাইলেন্স, অ্যাকশন। ডাক্তার কুজো হয়ে মাঝি বৈঠা দাও, গান ধরো আমার সোনার বন্ধুরে। হ্যাঁ, সাবাস। এবার ইমোশন দাও, সাবাস। যাও, তোমার মনে দুঃখ ভাব। হ্যাঁ, দুঃখ ভাব। চোর দিয়ে দাঁত ফেলে দেবো হারামজাদা। আর ওই হারামজাদা কাঁধে চশমা পরে আছে, দেখো, চশমা খোল। হ্যাঁ, সাবাস, হ্যাঁ। এইবার জেলে তোমার শরীরটা বেশি ভালো নেই, তুমি খুব করে কাশো, থুতু ভালো, আকাশের দিকে তাকাও, পানির দিকে তাকাও। এবারে জালটাকে জেলেদের মতো করে সালাম করো। হ্যাঁ, ভালো। এবারে জাল ফেলে দাও, জাল ফেলো। চলে গেছে গন্তব্য। ইডিয়েটের ইডিয়েট। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মরুক, আরেকটা হাদাই দুনিয়া থেকে কমবে। বাঁচাবো কি? আমি নিজেই সাঁতার জানি নাকি?